পরিবার পরিকল্পনা নিয়ে। তখন আগে বাড়িতে বাড়িতে জ্ঞান দেওয়া হতো, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। তো যাই হোক, এখন তো একটিই যথেষ্ট, এরকম কথা হচ্ছে। তো দরজায় আগের বাসায় জ্ঞান দিতে আসতো ফ্যামিলি প্ল্যানিং অফিস থেকে। মানে দরজা নক হচ্ছে, তো একটা ছোট্ট বাচ্চা দরজা খুলে ঢিপ, মানে দরজা খুললো। এই শব্দটা এই আর কি খুব মানে জং ধরে গেছে আর কি, কল কবজায়। তো দরজা এভাবে এত কড়া ঢিপ। তখন বলছি, তুমি ছোট বাচ্চা, তোমাকে তো কিছু বলা যাবে না। তখন ছোট বাচ্চাটাই বলছে, 5 বছরের ছেলে, কাকে চাই? মানে তোমাকে বলা যাবে না, আমরা ফ্যামিলি প্ল্যানিং অফিস থেকে এসেছি, পরিবার পরিকল্পনা অফিস থেকে এসেছি, তুমি বুঝবে না। তোমার আব্বা কোথায়? বলছে আব্বা কামে আছে। বলে আচ্ছা আচ্ছা, আব্বা কামে আছে। তা তোমার আম্মাও কামে আছে। বলে আচ্ছা আচ্ছা, আম্মাও কামে। তা তোমরা কয় ভাই বোন? আমরা 9 ভাই বোন। বলে 9 ভাই বোন, বাবা। তা তোমার আব্বা কি কাম করে? এই কামই করে। মোটর সাইকেলে করে বউকে নিয়ে বেড়াতে যাচ্ছে। তো খুব খুশিতে নতুন মোটর সাইকেল এবং নতুন বউ থাকলে যা হয় আর কি। তো যাই হোক, খুব তো হঠাৎ ট্রাফিক সার্জন পুলিশ সাহেব দাঁড় করালেন। এই দাঁড়াও। সঙ্গে সঙ্গে ব্রেক করে দাঁড়ালো। তোমার লাইসেন্স কোথায়? তুমি সিগন্যাল অমান্য করেছো, তুমি ওভারটেক করেছো, তোমার লাইসেন্স কোথায়? আমি লাইসেন্সটা বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার পিছনেটা কে? বলে এটা আমার বউ। বলে বউ না, লাইসেন্স কোথায়? আমি তো বলছি ভাই, লাইসেন্সটা আমি বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। তো আবার ট্রাফিক সাহেব বললেন, পিছনেটা কে? বলে পিছনেটা আমার বউ, আপনাকে কতবার বলবো? বলে আচ্ছা আচ্ছা, লাইসেন্স কোথায়? আমি তো বলছি ভাই, লাইসেন্সটা বাড়িতে ভুলে রেখে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, পিছনেটা কে? আরে এটা আমার বউ। তখন ট্রাফিক সাহেব বললেন, টেনে মারবো এক চড়। যাকে রাখার কথা গাড়িতে তাকে রেখে এসছো বাড়িতে, আর যার থাকার কথা বাড়িতে তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ গাড়িতে। যাই হোক, যাদের গাড়ি আছে কাগজপত্রগুলো সাথে রাখবেন। যাই হোক, এটা একটা মজা, একের পর এক। আমার তো কৌতুকে শেষ নেই। আবার একটা বিয়ের গল্প ছিল। মানে আমি সিনেমাতে অনেক ছবিতে অভিনয় করেছি, যেমন সালমান শাহর সাথে আঞ্জুমান, নাইম শাবনাজ, চোখে চোখে, তারপরে চাঁদনি রাতে, এক পলকে, টাকার অহংকার। তো এক ছবিতে রাজীব সাহেব আমার বাবা হয়েছিলেন, ভিলেন রাজীব। তা আমি এমনই পুংটা ছেলে, আমি আবার 10টা বিয়ে করে ফেলেছি বিদেশে। যেটা দেখেছি পছন্দ তাকেই বিয়ে করে ফেলতাম। এই বাবা চিন্তায় পড়ে গেল, তখন আমাকে নিয়ে আসলো লন্ডন থেকে। লন্ডনে আমি 10টা বিয়ে করে ফেলেছিলাম অলরেডি। হ্যাঁ, তো এইবার বাংলাদেশে এসে আমার কোনো জায়গায় ভালো লাগছে না। ঢাকায় অসভ্য একটা যাচ্ছে তাই নিজের কাছে গ্যাদারিং মনে হচ্ছে। না না না, এই সব দেশে থাকবো না। চলে গেলাম কক্সবাজারে। গিয়ে ওখানে গিয়ে 10টা মেয়ে নিয়ে ড্যান্স, ও জুলি, ও পলি, ও বিনা, টুনি, মিনা, মানে যাই হোক। তো এইসব ছবি তো করতে করতে একদিন অরিজিনাল আমার বাবা, আমার নিজের বাবার কথা বলছি, এতক্ষণ সিনেমার বাবার কথা বলছিলাম। আমার বাবা বললেন যে, কাজল, হ্যাঁ বাবা, অনেক দিন ধরে গান বাজনা করলি? বলে হ্যাঁ। সিনেমায় অভিনয় করলি? বলে হ্যাঁ। এবার বিয়েটা করবি, চল। হ্যাঁ, বিয়ে করবো মানে? সবেমাত্র আমি সিনেমায় আরও কিছু ছবি করব, আর এখন আমি বিয়ে করলে আমার তো ডিমান্ড কমে যাবে। মানে আমি একটা মনে মনে এরকম ভাবলাম আর কি। তা বাবা গেলাম, বাবা আমি এখনও বিয়ে করতে পারবো না। হারামজাদা, আমি মেয়ে দেখে রেখেছি। হ্যাঁ, করেছো কি? তার সাথে জানাশোনা নেই, একটু কফি খাওয়া নেই, চিন্তা চেনা নেই, মনে মনে বললাম। ফট করে আমাকে না দেখি তুমি নিজেই পছন্দ করে ফেললে, ব্যাপারটা কি? এরকম না বাবা, এখন আমি বিয়ে করতে পারবো না, আমি আরও কিছুদিন অপেক্ষা করবো। তো বাবা বলছে চল। তো যাই হোক, বাবা জোর করে আমার মেয়ে দেখাতে নিয়ে গেলেন হাত ধরে। এখন মেয়ের মা আর মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবা কোনটা আমার বউ? বলে বাবা বলছে নাট। তো হারামজাদা মান সম্মানগুলো গেল। ওই যে লাল নীল চেক দিয়ে শাড়ি পরা, ওইটা তোর বউ? বলে বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বলে কেন? মেয়ের কি চোখ যেন কবুতরের খোপ, মেয়ের কি মুখ যেন শামুক, মেয়ের কি ঠোঁট যেন 2 টাকার নোট। বাবা ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বাবা বলছে, হাট হারামজাদা, আমি যৌতুক নিয়ে ফেলেছি। বলে হ্যাঁ, করেছো কি? যৌতুক নিয়ে ফেলেছো? তুমি মরে কি হয়ে জন্মাবা জানো? বাবা বললেন কি? আমি বললাম হাম্বা, গরু হয়ে জন্মাবা। বাবা যে যৌতুক নেই সে গরু হয়ে জন্মায়। বাবা বললেন হাট,
যাই হোক চর সাজালেন, ওই অত লোকের মধ্যে মারলেন না। যাই হোক বিয়ের পিঁড়িতে বসলাম, মানে জোর করে আমার বিয়ের পিঁড়িতে বসানো হলো। এবার বউ আমার সামনে, আমিও বউয়ের সামনে, বউ আমাকে দেখছে, আমিও বউকে দেখছি। বউ আমার গলায় মালা দেবে, আমিও বউয়ের গলায় মালা দেবো। এমন সময় কারেন্ট অফ। বউ আমার গলায় মালা না দিয়ে আমার বাবার গলায় মালা দিয়ে। যাই হোক জাস্ট এটা আমার কৌতুক। আর কৌতুকের মধ্যে এগুলো খুব বিখ্যাত এক সময়। যাই হোক কোনো বাবারা কিছু মনে করবেন না। শুধু দর্শক মণ্ডলী, ভালোবাসা এমন একটা জিনিস, গান দিয়ে প্রেম শুরু, গান দিয়ে প্রেম শেষ, আমার একটা ছিল। তো একটা মেয়েকে ভালোবাসতাম, মানে কি বলবো বলে ফেললাম। না না, ভালোবাসা তো থাকেই। আমি বিয়ে করেছি একটা, কিন্তু প্রচুর ভালোবাসা মানুষ তো সারা বিশ্বে আছে। হ্যাঁ যাই হোক, তো একটা মেয়েকে ভালোবাসতাম, মনে মনে ভাবতাম যে এই পাড়াতে যদি একটা অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানে আমি গান গেয়ে আর সেই মেয়েটাও সামনে থাকবে, আমি বুঝাই দিতাম আমি তাকে কত ভালোবাসি। তো যাই হোক একদিন অনুষ্ঠানের একটা আয়োজন হলো, সবাইকে ঘুষ টুস দিয়ে আমি একটা অনুষ্ঠানের চান্স নেওয়ার খুব চেষ্টা করলাম। তখন তো কেউ আমাকে চেনে না, তাই যাই হোক আমাকে উঠতেই দেবে না। না না, বহুত শিল্পী, দামি দামি শিল্পী আসবে, ঢাকা টাকার থেকে বহুত দামি শিল্পী, কাজল তুই এখন এর ভিতরে চান্স নিস না, পারবি না। মানে দেখ লাস্টে দিলেও আমাকে একটা দিস। আমি একটা লাস্টেটা ওই দিন ওই পরিবারের মেয়ে, মানে মেয়ের পরিবার সবাই অনুষ্ঠানে এসছে। বাবা, ব্যাস আমার সুযোগ হলো স্টেজে। যাই হোক আমার একটা হাতে পায়ে ধরে একটু, এখন মেয়ের দিকে তাকিয়ে আমি গানটি গেয়েছিলাম। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনি কিনি রিনি ঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। মেয়ে তো রেগে গেল, বোম, তার দিকে তাকিয়ে গাইছি। তখন সঙ্গে সঙ্গে কিছু বন্ধুবান্ধব পাশে ফিট করা ছিল, ওরা ওয়ান মোর, মানে ওদের খাওয়া টাওয়া রাখিছিলাম কিছু, যে দেখ একটা ওয়ান মোর বলবি যাতে আর একটা চান্স পাই। তাই যাক আমি আর একটা গান গালাম, মানে মেয়েটার মানে একটু রাগ ভাঙাতে হবে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। ব্যাস, মেয়ে তো গলে গেল। মানে কি বলবো, মেয়ে চিন্তা করছে আমি সত্যি সত্যি সুন্দর কিনা, মানে মনে মনে ভাবছে। এইবার ওই পাড়া দিয়ে আমি একটু যাওয়া আসা বন্ধ করে দিলাম কয়দিন, মানে একটু দাম বাড়াচ্ছি আর কি। এটা অনুষ্ঠানের পরে বারবার যাওয়াটা ঠিক হবে না আমার, এখন সবাই চিনে ফেলেছে, পাড়ায় একটু খুব কম কম যাই। তো একদিন মেয়ে আমাকে ডেকে বলছে, হঠাৎ রাস্তায় দেখা, ভাইয়া আমাদের বাসায় একদিন আসবেন, আমার মা বা আব্বা খুব পছন্দ করেছে আপনার গান সেদিনকে, তো আসবেন অবশ্যই। কথা আমি কটার সময়, মনে মনে ভাবছি আবার আমার তো সময় নেই, তারপরেও আমার সময় আছে, কিন্তু তখন তো বেকার। মানে যাই হোক আমাকে সুযোগ করে দিল, মানে বলে ঠিক আছে বিকেল 4টের সময় আসেন। আমি সেই মেয়ের বাড়িতে 3:30টার সময় যেয়ে হাজির। আমার দেরি সহ্য হচ্ছে না আর কি। যাই হোক আমি যেয়ে একবারে বসলাম, সোফায় আমাকে বসতে দিল, তারপরে একটা মাদুর পেতে দিল একটা সুন্দর, সেখানে হারমোনি তবলা এনে বলছে দাদা একটা গান গান। তা তবলা কেউ বাজাচ্ছে না, তো ওর বাবা মা এসে চুপচাপ বসে আমার গান শোনা। একটা মা বাবার সামনে এখন তো ভালোবাসার গান শোনানো যায় না, এটা রবীন্দ্রসঙ্গীত, একটা ভাব গাম্ভীর্য একটা। এই মনিহার আমার নাহি সাজে। যাই হোক এই গানটা যখন গিয়েছি সব খুশি। বাবা মা উঠে চলে গেল, মা গেল চা করতে। এবার মেয়েটা নিরিবিলি আমার সামনে। এখন মেয়েটা বলছে, ভাইয়া ওই যেটা গান গিয়েছিলেন ওই ধরনের গান গান স্টেজের যেটা। তখন আমি বুঝে ফেললাম এবার নিরিবিলি আছি, মেয়েটাকে একা পেয়েছি, এবার আমি গাচ্ছি। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় যেন গো
কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। মেয়ে তো গদগদ খুশি। তখন বলছে আর একটা গান। আমি দেখো আমি তো শোনালাম, তুমি কি গান জানো না, তুমি একটা শোনাও। তখন মেয়েটা বলছে না আমি পরে শোনাবো, আরেকদিন আপনি শোনান। এবার একটা মনে মনে ভাবলাম মেয়েরা বেশি খুশি হয় একটু প্রশংসা করলে, ছেলেদেরও তাই, প্রশংসা করলে সবাই খুশি হয়। তা আমি একটা প্রশংসার গান দিলাম। মেয়ে কালো আধার কালো, আর কলঙ্ক যে কালো, যে কালিতে বিনোদিনী হারালো তার কুল, তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল। মেয়ের সঙ্গে সঙ্গে চুলটা ঘুরিয়ে দেখে নিল সত্যি কালো কিনা, হয় আল্লাহ কি, মানে যাই হোক যেটা হয় আর কি, মানে আমি একটু আমারই স্টাইলেই বললাম। তো যাই হোক, এবার মেয়ে বলছে আগামীকাল পার্কে আসবেন, কথা দেন। এইবার পার্ক পর্যন্ত চলে গেল আমার ভালোবাসা। এইবার পার্কে চলে গেলাম। আমি তো অনেক আগে গিয়ে শুধু পায়চারি করছি আর গাছের আশপাশে লুকিয়ে আছি। মেয়ে যদি এসে দেখে ফেলে আমি আগে চলে এসেছি, একটা প্রেস্টিজের ব্যাপার না। মেয়ে এসে বসে পড়লো, তারপরে আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে পরে গিয়ে বসলাম। তখন মেয়েটা বলছে আপনার দেরি হলো? বলছি না মানে আমার অনেক কাজ ছিল তো, তাই একটু ঠিকঠাক করে আসলাম। আসলে কোনো কাজ ছিল না, আগে থেকেই পার্কে এসে বসে আছি। এবার মেয়েটার পাশে এসে বসলাম, বলছি একটা গান শোনান এই পরিবেশে। বলে আমি শুধু গান শোনাচ্ছি, তুমি একটা শোনাও। মেয়েটা বললো না আমি পরে শোনাবো, আজকে এখন গান আমি পরে শোনাচ্ছি। তখন আমি কি গাবো? ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আখি মেলো না, ও আকাশ প্রদীপ জেলো না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে আহা, কাছে সেও ফিরে যেতে পারে, ও আকাশ প্রদীপ জেলো না। যাই হোক, মেয়েটা তো কি বলবে, এখন তো গাইতে হবে মেয়ের। আমার তো শিহরণ, মানে গার ভিতর তো সবারই একটা শিহরণ হতে পারে ভালোবাসায়। যাই হোক, এটা সবারই হয়। এবার মেয়ে শোনাচ্ছে, কি গাবে, ও তো ভাষা নেই। তখন গাচ্ছে মেয়েটা, আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল। যাই হোক একটু এইভাবে। তো যাই হোক, প্রেম গড়িয়ে গেল বেশ ভালো জমজমাটের ভিতরে। বাবা মা জেনে গেল এই ছেলের সাথে চলছে মেয়ের একটা ভাব। ফট করে মেয়ের বাড়িতে লক করে দিল, আর বাড়ির থেকে তুই বেরোতে পারবি না। ব্যাস প্রেম শেষ। আমার তো অস্থির। মেয়ের চিঠি লিখে দিল যে তুমি আর এসো না, খবরদার আমার বাড়িতে। আমার কি অবস্থা হতে পারে। তখন আমি বাড়িতেই হারমোনিয়াম নিয়ে জানালা খুলে চিৎকার করে ওই গানটি গালাম। লিখেছ আর নাই আসিতে, রজনী কেটে গেল ভাবিতে ভাবিতে, তোমার পত্র লেখা যতবার পড়েছি মনের অজান্তেই আখি জলে ভেসেছি। যাই হোক, এটা তো এইসব গানগুলো হতে থাকলো। এক সময় মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছে, বাঁশি বাজছে, চলছে, এক ধামা চাল একটা পটল, এক ধামা চাল একটা পটল, এরকম মিউজিক হচ্ছে। আমি ব্যাপারটা কি রে, একটা ছেলেকে জিজ্ঞেস করে, এই কী ব্যাপার জানিস না? বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এবার কি করব? বিয়ের দিন লোকজন ফিট করে রেখেছে মেয়ের বাবা মা, যে ছেলেটা আসলে কিছু দিয়ে ছেড়ে দিও। মানে যাই হোক, কিছু মাস্টার টাস্টার অনেক কিছু সেটিং। ব্যাস আমি তো আর যেতে পারছি না, কী করবো। অনেক গভীর রাত্রে জানলা দিয়ে বেয়ে ওই মেয়েটার ঘরে প্রবেশ করেছিলাম। গিয়ে বললাম, কতকাল
দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। ওঠ পিছনতে ব্যাস, যা গালি দিয়ে আমাকে সেইভাবে উত্তম মধ্যম, মানে কি বলবো, একবার কথাই যা খুশি আমার পরে হয়েছে। ব্যাস, এবার বাড়িতে এসে উঠে গেলাম, আমার এ জীবনের এত হাসি এত খুশি সব কোথায় গেল। লাস্টে বললাম, ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন, মানে আর কি।